নমস্কার দর্শক বন্ধু, কেমন আছেন প্রত্যেকে? সকলকে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলে। আশা করছি সকলে আপনারা ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আগামীকাল 21শে মে 2026 সালের বৃহস্পতিবার, ইংরাজি বর্ণমালার 19তম লেটার এস। যাদের নামের প্রথম অক্ষর তাদের দিনটি কেমন কাটবে, কোন কোন দিক থেকে আসতে চলেছে দুর্দান্ত কিছু সুযোগ, আর কোন ক্ষেত্রে ভাগ্য আপনাদের সঙ্গ না দেওয়ার জন্য নেগেটিভ কিছু ঘটার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। দর্শক বন্ধু, এস নামের ব্যক্তিদের মধ্যে বেশিরভাগ জনই রয়েছেন যারা প্রতিনিয়ত বিগত দিনগুলিতে পরিশ্রম করে আজ পর্যন্ত পর্যাপ্ত ফলাফল পাননি। তারা কোনো না কোনোভাবে প্রতিনিয়ত স্ট্রাগল করে যাচ্ছেন। অনেকেই ভেবেছেন যে আমাদের দ্বারা আর কোনো কিছুই সম্ভব নয়, জীবনের সমস্ত কিছুই হয়তো শেষ হয়ে গিয়েছে। সেই সকল ব্যক্তিদের জন্য আজকের ভিডিও অত্যন্ত মূল্যবান হতে চলেছে। এস নামের ব্যক্তিদের সাথে ভগবান বারবার ধৈর্যের পরীক্ষা নিতে থাকেন। তারা জীবনে বারবার সমস্যার সম্মুখীন হন। প্রখর বুদ্ধিমত্তা পরিশ্রমের মধ্যে দিয়ে সমস্যার সমাধান করে প্রত্যেক শত্রুপক্ষের মুখে যোগ্য জবাব দিয়ে থাকেন। এনাদের জীবনে উন্নতির পরিমাণ খুব কম থাকে। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা আর্থিক দিক থেকেও খুব একটা ভালো সফলতা পান না। আবার সম্পর্কের ক্ষেত্রে, সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক না কেন, বারবার জটিলতা এসে দেখা যায়। বন্ধুরা, আপনাদের সাথে যদি এই ঘটনাগুলি ঘটে থাকে তাহলে জানবেন আজকের ভিডিওটি একান্ত আপনার জন্য হতে চলেছে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে আপনি কমেন্ট বক্সে আপনার নাম জানাবেন। আর যদি আপনার প্রিয় মানুষের নামের প্রথম অক্ষর দিয়েও ভিডিওটি দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আসুন বন্ধু, আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। জ্যোতিষ গণনা অনুযায়ী দেখা গেছে গ্রহ নক্ষত্রের বিভিন্ন রকমের অবস্থান। 2026 সালের শুরু থেকেই বছরের এই মধ্যবর্তী সময় মে মাস পর্যন্ত এস নামের ব্যক্তিদের বেশ দুঃখ কষ্টের মধ্যে দিয়েই অতিবাহিত করেছেন। তবে আগামীকাল এস নামের মানুষদের রাশিতে বেশ কিছু পজিটিভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে অসম্পূর্ণ থাকা কাজগুলি সম্পন্ন হবে। জীবনে আসবে সুখের সময়। ভবিষ্যৎ ভাগ্যে আপনাদের সঙ্গ দেবে। তবে এটি একদিনে হবে না, ধৈর্য ধরতে হবে। সুফল আপনারা পাবেনই পাবেন। দর্শক বন্ধু, আগামীকাল এস নামের ব্যক্তিদের যারা মানসিক চাপে ভুগছেন, এই অবস্থা থেকে বেরিয়ে আসবেন এবং আপনার জীবনের বিভিন্ন দিক থেকে অল্প অল্প করে উন্নতির সম্ভাবনা শুরু হবে। তবে বন্ধুরা, বেশ কয়েকটি ক্ষেত্রে বাধা কিন্তু রয়েই যাচ্ছে। তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করে কর্ম করতে হবে। তবে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবেন। আর সফলতা বলতে বোঝায় পরিশ্রম অনুযায়ী ফল লাভ, সুখে থাকা, পারিবারিক সম্পর্কের উন্নতি, নিজেকে সুস্থ সবল রাখা। দর্শক বন্ধু, আগামীকাল আপনাদের সাথে যে সকল পজিটিভ দিকগুলি ঘটবে তার মধ্যে প্রথমত হলো এস নামের ব্যক্তিদের প্রখর আত্মসম্মান বোধ বৃদ্ধি পাবে। এই আত্মসম্মান বোধ থাকা ভালো, তবে অতিরিক্ত হয়ে গেলে ফল বিপরীত দিকে হতে পারে। আপনারা আপনাদের আত্মসম্মান বোধটিকে কাজে লাগিয়ে নিজেদেরকে যেমন সুরক্ষিত করতে পারবেন, নিজেদের ইমেজ যেমন ধরে রাখতে পারবেন, এর ফলে অন্যান্য ব্যক্তিরাও যেমন আপনাকে সস্তা বলে মনে করবে না, এটা যেমন ঠিক, তেমনি প্রখর আবার আত্মসম্মান বোধ থাকলে এটি আপনাদের সম্পর্কের মধ্যে দূরত্ব আনতে পারে। তাই এই বিষয়টি অবশ্যই আপনাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। দ্বিতীয়ত, এস নামের ব্যক্তিরা তাদের কর্মক্ষেত্রে বিশেষ পরিমাণ লাভবান হবেন আগামীকাল। অফিসে যে সকল ব্যক্তি চাকরি করেন বা কোনো কোম্পানিতে কোনো জব করেন, সেই সকল ব্যক্তিরা কর্মক্ষেত্রে আগামীকাল বেশ সুনাম অর্জন করতে পারবেন। আপনার জীবনে এমন কয়েকজন মানুষ আসবে যে বন্ধুরূপে আপনাকে আপনার জীবনটি পুরোপুরি বদলে দেবে। তার এই পরিবর্তনটা অবশ্যই পজিটিভ হবে। তবে বন্ধুরা, যতই ভালো মানুষ হোক না কেন, যতই আপনাকে সাহায্য করুক না কেন, আপনাকে আপনার পার্সোনাল কিছু ব্যাপারে অবশ্যই গোপনীয়তা রাখতে হবে। এস নামের যে সকল ব্যক্তিরা পড়াশোনা করছেন বা বোর্ডের পরীক্ষা দিয়েছেন, কোনো চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন বা বেসরকারি কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য পরিকল্পনা করছেন বা সেই রকম কোনো সুযোগও এসেছে, সেই সকল ব্যক্তিদের বলবো
এই সময় একটু অতিরিক্ত সময় বার করে নিজেদের পড়াশোনার জন্য সময়টিকে কাজে লাগান। এই সময় যদি কঠোর পরিশ্রম করেন, পরবর্তীকালে অবশ্যই আপনাদের সাফল্য আসবেই আসবে। দর্শক বন্ধু, যে সকল ব্যক্তিরা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, পড়াশোনার ফলটাও কিছুটা ভাগ্যের ওপর যেমন নির্ভর করে, তেমনি পরিশ্রমের ওপরও নির্ভর করে। যারা মনে করেন যে রেজাল্ট ভালো হয়নি, যারা মনে করেন যে আমাদের ভাগ্য আমাদের সঙ্গ দেয়নি, তাদের বলবো, যারা পরিশ্রম করছেন তাদের ভাগ্য সঙ্গ না দিলেও তারা কিছুটা হলেও ভালো ফল কিন্তু পড়তে পারবেন। আগামীকাল এস নামের ব্যক্তিদের খরচার পরিমাণ একটু বৃদ্ধি পাবে, তবে এই সময় প্রয়োজনের বাইরে খরচা না করাই ভালো। যেটা আপনাদের খুব দরকার সেই রকম অনুযায়ী খরচ করুন। অতিরিক্ত বিলাসিতার কারণে খরচা করতে গেলে পরবর্তীকালে আপনার সেভিংসের কিন্তু চাপ পড়তে পারে। এস নামের সকল ব্যক্তিরা এতদিন বেকার ছিলেন, সেই সকল ব্যক্তিদের নতুন করে কোনো ব্যবসার পরিকল্পনা করতে পারেন। এটা বাড়িতে বসে যেমন ছোটোখাটো কোনো কাজ করতে পারেন, বা অনলাইন ইনভেস্টমেন্ট বা অনলাইনে কোনো জিনিস সেল দিয়ে ইত্যাদি টুকটাক করে করতে পারেন। আর যারা কোনো ব্যবসা করবেন বলে ভাবছেন, বড়সড় কোনো ব্যবসা, তারা কিন্তু জুলাই মাসের শেষের দিকে শুরু করতে পারেন। ভাগ্য ভীষণ পরিমাণে আপনার সাথ দেবে এবং আপনাদের জীবনসঙ্গী পুরোপুরি আপনাকে সাপোর্ট করবে, যার ফলে আপনি মনে একটি জোর পাবেন এবং নতুনভাবে আপনার জীবনকে আবার শুরু করার অনুপ্রেরণা পাবেন। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করলাম। সকলকে ধন্যবাদ।